আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি কক্সবাজার, চট্টগ্রাম থেকে। আজ আমরা যাচ্ছি টেকনাফ। মাত্র সেদিন ঘুরে এসেছি তেঁতুলিয়া থেকে, আর আজ কক্সবাজার হয়ে আমরা যাচ্ছি টেকনাফ। আমি, হুমায়ুন ভাই আর ইব্রাহিম ভাই। আমরা একটা গাড়ি ভাড়া নিয়েছি কক্সবাজার থেকে। সারাদিনের জন্যে আমরা ঘোরাঘুরি করব এবং কক্সবাজার টেকনাফ আবার ফিরে আসবো কক্সবাজারে। এই যে বিচ আছে এখানে প্রচুর শৈবাল প্রবাল পাথরের বিচ এখানে আসলে এটা। আমি এই এলাকাগুলোতে আসি নাই কখনোই, এটা আমি আগে বলেছি। আর কিন্তু সবচেয়ে অ্যামেজিং ব্যাপার হলো যে আমি যা স্বপ্ন দেখি সবসময়, যে এক পাশে পাহাড় থাকবে আর এক পাশে থাকবে সমুদ্র, এটা হলো সেই জায়গা। আর বাংলাদেশে এত বড় পাহাড় আছে, পাথরের পাহাড়, এটা আমার জানা ছিল না। দেখতে পাচ্ছেন পাহাড়, রাস্তা, আর এ পাশে সমুদ্র।
সত্যি আমি একদিক থেকে ইমপ্রেসড, আরেকদিকে ডিসঅ্যাপয়েন্টেড আমার নিজের উপরেই যে আমাদের দেশের এত সুন্দর জায়গা আমি এর আগে কখনো আসিনি। আমার ধারণা ছিল আমি তো বাংলাদেশ সবই ঘুরে ফেলেছি, আসলে না। ট্রুলি অ্যামেজিং। মেরিন ড্রাইভ, কক্সবাজার টু টেকনাফ। টেকনাফ থেকে আমাদের আর 1 কিলোমিটার বাকি। এখানে একটু থামলাম। অ্যামেজিংলি বিউটিফুল একটা জায়গা, এর যে কি সৌন্দর্য এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আপনাদের বুঝে নিতে হবে। অসাধারণ সুন্দর। আর অনেকেই মাছ ধরতে চলে এসছে, তারা জাল দিয়ে মাছ ধরছে সমুদ্রের তীর থেকেই। বেশোত্তাল সমুদ্র আজ। এগুলো তৈরি করা হচ্ছে রং দিয়ে, মেনটেনেন্স যেটাকে বলে, রং টং দিয়ে তৈরি করা হচ্ছে নেক্সট সিজনের জন্যে। কনফার্ম করলাম, ওদের একজনকে জিজ্ঞেস করে এটা কি, বললো যে এটাই সাম্পান। লাগবো টাকা দিমু, কয় টাকা চা খাইবেন? দিবা, আমার সুবিধা কি? হ্যাঁ দিমু। এই রাস্তার দুই পাশে শত শত এরকম সাম্পান তুলে এনে রাখা হয়েছে এবং এগুলি মেনটেন্যান্স হচ্ছে। এই বোটগুলোর ইঞ্জিন থাকে পিছনে। সেইভাবেই লাইন ধরে আছে শত শত নৌকা, আর কি সুন্দর দেখতে, চাঁদের মতো, একেবারে অলমোস্ট পূর্ণিমার চাঁদ। আপনার ট্রুলি অ্যামেজিং। আমি এটাই সাম্পান, আমি কোথাও পৃথিবীর আর কোথাও এই ধরনের বোট দেখি নাই। হয়তো অন্য কোনো দেশে আছে, কিন্তু আমি দেখি নাই, আমার জানা মতে আর কোথাও এরকম বোট নাই। আপনারা যদি কেউ জানেন আমাকে জানাবেন। লাইন ধরে আছে এখানে। ওয়াও। টেকনাফের একেবারে শেষ মাথায় চলে এসেছি। এখন খবর নিয়ে যতটুকু জানলাম যে এখানে রিসর্ট তৈরি হচ্ছে শুধুমাত্র বিদেশিদের জন্যে। যারা বিদেশি পাসপোর্ট আছে শুধু তারাই এখানে এসে বেড়াতে পারবেন, এবং এখানে সব ধরনের সুযোগ সুবিধাই থাকবে একজন বিদেশি ট্যুরিস্টদের জন্যে। এটা আমি জেনেছি, কতটুকু সত্য আমি জানি না, 100% শিওর আমি না, কিন্তু এটা আমি জানলাম। এই এলাকাগুলোতে রেস্টুরেন্ট তেমনভাবে ডেভেলপড হয় নাই, কারণ ট্যুরিস্ট এখানে খুব কম আসে। তো এখানে একটা পেলাম, যার সময় দেখেছিলাম হারুন ভাত ঘর, একেবারে নতুন মনে হচ্ছে। দেখি কেমন। ভাত চলে এসছে, বলছে গমে, মানে ভালো। আমার খাই বলতে হবে ভালো না খারাপ। ভাত আর এক টুকরো মুরগি সহ এর দাম হলো 280 টাকা। আর ডালের দাম হলো, আমাদের বড় বাটি ডাল দিয়েছে, এটা 20 টাকার ডাল। আর পিছনের ভিউ দেখতে পাচ্ছেন, সমুদ্র, অসাধারণ সুন্দর। এখন খাচ্ছি ডাল আর আলু ভর্তা দিয়ে। এখন 20 টাকার এক বাটি ডাল, এটা আসলে বিট করার কোনো উপায় নাই। কাজে দাম হিসেবে এদের খাবার ভালো, আমরা তৃপ্তি সহকারে খাচ্ছি।
আর এই যে আলু আলু ভর্তা আর যে ডাল মিলেমিশে যে তার মজা, আমি চেয়েছিলাম ডিম ভাজি, ওদের কাছে নাকি ডিম নাই, আমি বলেছি ডিম রাখতে, কারণ তাহলে এই আলু ভর্তা আর ডাল সাথে ডিম ভাজি সেই কম্বিনেশনটা অসাধারণ, অসাধারণ। শুধু ডিম ভাজি মিস করছি এখন। আপনারা যারা এদিকে আসেন ডেফিনেটলি এটা ট্রাই করে দেখবেন। আমরা এনজয় করেছি খাবার। ওই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, আর ফোন নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন। তো আজকে ওদের কাছে যে মেনু ছিল সেটা ছিল গরুর মাংস, খাসির মাংস, রূপচাঁদা, ডাল, দেশি মুরগি আর আলু ভর্তা। তো আমরা শুধু মুরগির মাংস, আলু ভর্তা, ডাল দিয়ে খেয়েছি, আমরা এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। এবং যে দাম, সেই দাম অনুযায়ী খাবারের মান অনেক ভালো ছিল। আর ভিউটা দেখতে পাচ্ছেন, লোকেশনটা অসাধারণ সুন্দর, একেবারেই মেরিন ড্রাইভের পাশে। আজকে আমরা এই সূর্যাস্ত এনজয় করবো এখানে, বিউটিফুল। আর এখানে বিভিন্ন খাবারের দাম দেওয়া আছে। তবে তো এখানে ডিম ভাজি নাই, ডিম নাকি এরা সার্ভ করে না। আরেকটা ব্যাপার হলো যে চা নাই। তা আমি রেকমেন্ড করেছি চা রাখতে, যেন চা এখানে কাস্টমার আসলে তারা চা এনজয় করতে পারে, প্লাস ডিম আমি বলেছি ডিম রাখতে, যেন মানুষ ডাল দিয়ে ডিম ভাজি এবং আলু ভর্তা খেতে পারে ভাতের সাথে। এক্সপেরিয়েন্স আসলে অসাধারণ ছিল। আপনার এইসব জায়গায় এসে যে এরকম রাস্তার ধারে এত সুন্দর একটা পরিবেশে এত সুস্বাদু খাবার খেতে পারবো, এটা আসলেই আমাদের জন্য লাখ বলবো আর কি। আমরা আসলে ক্ষুধার্ত ছিলাম, সেটার জন্য যে খাবার সুস্বাদু হয়েছে বিষয়টা এরকম না, আসলেই খাবারটা সুস্বাদু ছিল। দেশি মুরগি, অথেন্টিক দেশি মুরগি ছিল, ভালো হয়েছে খাবার। ওভারঅল আমি বলবো ভালো। মায়াবী সূর্যাস্ত টেকনাফের এই বিচে।
কক্সবাজার বিচেও এত সুন্দর ভিউ ধরা যাবে কি না আমি সন্দিহান। সত্যি ইমপ্রেসড, অনেক হ্যাপি যেখানে এসেছি, এনজয় করছি আজকের এই স্বর্ণালী সন্ধ্যা।
আমাদের সময় লাগলো 1 ঘন্টা এক্স্যাক্টলি কক্সবাজার থেকে ঢাকা এয়ারপোর্ট। আর এখন একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি যে ডিনার করলাম সেই রেস্টুরেন্টের রিভিউটা দেওয়া হয়নি, আপনাদেরকে শেয়ার করা হয়নি কেমন ছিল। তো পৌষি রেস্টুরেন্ট এর আগে আমি খেয়েছিলাম 1 বছর আগে, আমি হ্যাপি ছিলাম না, কিন্তু এবারও ইব্রাহিম ভাই বললো যে ভাই চলেন এখানে যাই, গেলাম, কারণ সে দুপুর খেয়েছিল, ভালো লেগেছে তার। তো সেখানে আমরা অর্ডার দিলাম রূপচাঁদা ভাজা, তারপর লইট্টা মাছ ভাজা, আর পরে আমরা অর্ডার দিয়েছিলাম রূপচাঁদার ঝোল তরকারি। অ্যাকচুয়ালি ঝোলটা অর্ডার দিয়েছিলাম প্রথমে, পরে ফ্রাই, তারপর ডাল, আর এই তো কতগুলি ব্যাপার আমি খেয়াল করলাম যে প্রথমত এরা এত বেশি চলে যে দে ডোন্ট রিয়েলি কেয়ার ফর হাইজিন। আপনার শুরুতে আপনাকে দিবে কিছু বড়ইয়ের আচার, সেই আচারগুলো আপনি একটা দুটা খান, হাত দিয়ে খান, চামচ দিয়ে খান, এটা আবার ফেরত দিয়ে অন্য কাউকে সার্ভ করবে। তো এটা একটা বিরাট বড় একটা মানে নো। তারপর যে মাছ একটা যে দিল, আমি বললাম যে স্যামন ফিশ না, স্যালমন, আসলে এটার আরেকটা নাম হলো তেল্লা মাছ, স্যালমন না চ্যালমন। তো সে আমি বলি স্যামন না, সে আমাকে কারেকশন করিয়ে দেয় এটা চ্যালমন, এটা আসলে স্যামনও না। যাই হোক, এটার লোকাল নাম হলো তেল্লা ফিশ। তো এটার একটা লেজের অংশ দিয়েছিল আমাদেরকে, এটা একটা জঘন্য মাছ ছিল, মিনিং এটা বাসি ছিল, এটা একেবারে ফ্রেশ ছিল না। আর তারপর যে ভাজা মাছগুলি খেলাম, ওই লইট্টা মাছ এমন করা ভাজা যে মনে হচ্ছে আমি কার্ডবোর্ড খাচ্ছি, এর মধ্যে কোনো মাছের কোনো ফ্লেভার, কোনো স্বাদ কিছুই ছিল না। তারপর যে রূপচাঁদা ভাজা, সেটার দাম 600 টাকা, সেটাও ছিল কত 500 মেবি 600 গ্রাম হবে কিংবা আরও কম, সেটাও আসলে না 500 গ্রাম হবে খুব বেশি হলে, তাই না? 500 গ্রাম বেশি হবে মনে হয় না, যাই হোক, তো 500 গ্রাম হবে না। তো সেটা এত ভাজা, আমি কিন্তু ওকে যখন নাকি লইট্টা মাছ প্রথমে অর্ডার দিলাম তখন বলে দিয়েছি যে বাবা তুমি মেক শিওর করবা যে এই রূপচাঁদাটা যেন বেশি কড়া ভাজি না হয়। সে নিয়ে এসছে কার্ডবোর্ড, মনে হচ্ছে কার্ডবোর্ড খাচ্ছি, মাছের কোনো ফ্লেভার স্বাদ কিচ্ছু নাই। তখন আমি বুঝতে পারলাম আসলে ব্যাপারটা কি হয়েছে। ওরা আসলে ওই যেন কাস্টমার আসলে তাড়াতাড়ি ইমিডিয়েটলি সার্ভ করতে পারে, এই জন্য ওরা আগে থেকে ভেজে রাখে। লইট্টা মাছও আগে থেকে ভাজা, রূপচাঁদাও আগে থেকে ভাজা, আর অন্যান্য তরকারি তো সব আগে থেকে সকলগুলো রান্না করে ফেলে। কাজেই যখন নাকি কাস্টমার অর্ডার দেয় তখন এই মাছটা করে আবার ভাজে। সি ফুড এমনিতেই, ভেজিটেবল এমনিতেই ওভার কুক করে খাওয়া যায় না, সেখানে এরা 2বার ভেজে এটাকে কটকটি বানিয়ে ফেলে। তাই আমি বললাম যে বাবা তোমরা তো 2বার ভাজছো, প্রথমে স্বীকার করে না। পরে আমি যখন বললাম যে হ্যাঁ তোমরা এটাই করছো না, এটা এত কটকটি হওয়ার কথা না, তারপর সে স্বীকার করছে যে হ্যাঁ আমরা তাড়া করার জন্যে, যেন বেশি কাস্টমার এসে গেলে যেন আমাদের তাড়াতাড়ি সার্ভ করতে পারি, এই জন্য আমরা এটা করে ফেলি। তো এটা অবশ্যই অ্যাকসেপ্টেবল না। আর যাই হোক, বটম লাইন হাইজিন ভালো ছিল না, খাবার ভালো ছিল না, শুধু ডালটা এনজয় করেছি। আর এই ডালের সাথে আমি বললাম একটু ডিম ভেজে দাও, স্যার ডিম ভাজা নাই, আমাদের ডিম নাই। এটা আমি সব রেস্টুরেন্টে এটা শুনি, এটা ওরা করে না কারণ এতে লাভ কম, এই জন্যে। আরেকটা কারণ হলো ওদের যে শেফ, সে সকালে রান্না করে চলে যায়, কাজেই যা রান্না করা আছে সেটাই বিক্রি হবে, নতুন করে আর রান্না করার কোনো সিস্টেম নাই। তো যাই হোক, একটা খারাপ এক্সপিরিয়েন্স। আর কিন্তু মানুষ নামে যায় যে ও এটা, সবাই আমার হোটেলে গেলে সবাই বলে ওখানে যান, আসলে এটা আমি রেকমেন্ড করি না। বিউটিফুল, অসাধারণ সুন্দর একটা সূর্যাস্ত দেখতে পাচ্ছি আমরা, দারুণ সুন্দর মায়াবী এক সন্ধ্যা। আমরা সেই টেকনাফে দেখেছিলাম, আবার ঢাকায় এসে দেখতে পাচ্ছি, অসাধারণ সুন্দর, ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে, রাজপুত্রের মধ্যে হাজিতেছে। আলহামদুলিল্লাহ, আমরা অনেক সুন্দর একটা দিন কাটালাম। আমি কিন্তু এদের 3 জনের মধ্যে আমি সবচেয়ে ছোট না, আমি দাঁড়িয়েছি একটু নিচু জায়গায়, আর আমার এই ভাই সবচেয়ে উঁচু জায়গায় দাঁড়িয়ে আমাদের সবার চেয়ে লম্বা হয়ে গেছে। যাই হোক, আমাকে খাটো মনে করার কোনো কারণ নাই। এনিওয়ে, আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমরা অসাধারণ এক দিন কাটিয়েছি। কেমন লাগলো তোমাদের? অসম্ভব ভালো লেগেছে, আজকে খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ফারুক ভাই, খুবই ভালো লেগেছে। ইব্রাহিম ভাইকে অনেক ধন্যবাদ, কমপ্লিমেন্টস অফ ইব্রাহিম ভাই। আমরা এইভাবে ঘুরে বেড়াচ্ছি সেই টেকনাফ থেকে তেতুলিয়া থেকে টেকনাফ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো একদিন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।